বছর শেষ হবার ঠিক কিছুদিন আগে আমরা সবাই মিলে ঠিক করলাম যে বাড়িতে একটা ছোটোখাটো ফিস্ট করলে কেমন হয়। তো বাড়িতে যেহেতু বড়রাও আছে, বয়স্করা তো আছেই, আর বাচ্চারাও আছে। তো তাদেরও কিন্তু এই বিষয়টা বেশ ভালো লাগবে, তাদের মেজাজটাও অনেকটা ফুরফুরে হয়ে যাবে। এমনিতে তো কোথাও বেরোয় না, আর দূরে কোথাও যাব না, আমরা বাড়ির মধ্যেই করব। তো সকলে রাজি হয়ে গেল। তারপরে আর কি, তারপরে এই যে আমরা ফিস্টের দিন সকালবেলায় 3 বউ মিলে স্কুটি নিয়ে বাজারের ব্যাগ হাতে করে নিয়ে আমরা চললাম বাজার করতে। আর আজকে আমাদের গাড়ির চালক ছিল রিম্পা, আর পিছনে আমি তো ছিলাম, আর পিছনে ছিল দিদিভাই। আর সত্যি বলতে এই আবদারটা কিন্তু আমরাই করেছিলাম, যে ফিস্টের সমস্ত বাজার দোকান এবারে আমরাই করব। একদিকে আমরা বাজার করতে বেরিয়েছি, আর একদিকে আমাদের বাড়ির লোকেরা, শাশুড়িরা সবাই কিন্তু ভীষণ টেনশনে আছে যে আমরা যে বাজার করতে বেরিয়েছি আদৌ ঠিকঠাক করে আমরা সব বাজার করতে পারবো তো। তবে সত্যি বলতে ওদের একদিক দিয়ে টেনশনটা করাটা স্বাভাবিক। তাই আমরাও ঠিক করলাম যে আমরা বাজার করে আজ দেখিয়ে দেবো ওদের যে আমরা কিন্তু চাইলেই মোটামুটি সবই পারি। আর এদিকে দেখো, আমরা কিন্তু আমতায় চলে এসেছি। আর সেদিন যেহেতু রবিবার ছিল, আর বাজারে কিন্তু একটু ভিড় ছিল সকালের দিকে। আর যাই হোক, এবার গিয়ে আগে এক জায়গায় গাড়িটা রাখি, দেন তারপর বাজার করতে যাব। আর এই দেখো, আমরা গাড়িটা রেখে তিনজনে কিন্তু ব্যাগ হাতে বাজারের মধ্যে ঢুকে গেছি। আর চারিদিকে কত সবজিপত্র দেখতেই পাচ্ছ। আর চলো, এর মধ্যে আমাদের কী কী প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা ভালো করে বাছাই করে কিনে নিই। আর আমরা ঠিক করেইছিলাম যে বাজারে সব থেকে যেই জিনিসগুলো সেরা জিনিস আছে, সুন্দর জিনিস আছে, সেইগুলোই কিন্তু আজ যে বাছাই করে করে তুলে নিয়ে যাব। নিয়ে নেবে তো ব্যাগ, তো দাদা এই ব্যাগটাই দিয়ে দিই। তো দেখতেই পেলে আমাদের এদিকে কাঁচা বাজার কিন্তু নেওয়া সব কমপ্লিট। এরপর আলু পেঁয়াজটা নিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো চলো ঝটপট আলুটা আর পেঁয়াজটা নিয়ে নিই। এটা ফুলকপি তো, বাঁধাকপি, ফুলকপি। তো আজকে আমাদের ক্যাশিয়ার হচ্ছে আমাদের বড় জাস দিদিভাই। এদিকে টাকাটা মিটিয়ে দিই, তারপরে এখান থেকে বেরোবো। দিদিভাই, তো আমরা এখন ওয়েট করছি রিম্পার জন্য। রিম্পা গাড়িটা নিয়ে আসার পর আমরা কিন্তু সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলে চলে এলাম এখানে মুদিখানার দোকানে। মুদিখানার কিছু জিনিসপত্র নিয়ে সেগুলো নিয়ে তারপর আমাদের কাজ সমাপ্ত। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা বাজার করে নিয়ে ফিরছি। আর এই যে এখানে রিম্পা, দেখো রিম্পার সামনেটার অবস্থা পুরো একদম প্যাক। না, রিম্পা স্কুটির সামনেটার অবস্থা একদম দেখতেই পাচ্ছ। হ্যাঁ, একদম সুপারম্যানের গাড়ি করে আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে আর কি। তারপর কিন্তু আমতা থেকে আসার সময় আমাদের একটুও মনে ছিল না পাতা আর বাটি নিতে হবে। তাই আবার আসার পথে একটি দোকানে দাঁড়িয়েছিলাম আমরা পাতা বাটি কেনার জন্যে। আর দেখতেই পাচ্ছ এখানে এসেও কিন্তু আমাদের সেই হ্যাঁ হেই শুরু করে দিয়েছিলাম আমরা। সত্যি আমি গাড়িতে বসে বসে ভাবছিলাম যে বাড়িতে শাশুড়িরা চিন্তা করার কারণ আছে আমাদেরকে নিয়ে, যে আমরা বাইরে বেরোলেও এগুলো বন্ধ করি না, একইভাবে কন্টিনিউ করতে থাকি। হাই, আমাদের বাজার করার ডান, আমরা এখন বাড়ি ফিরছি। তো আবার সন্ধ্যেবেলা ফিস্টে দেখা হচ্ছে, টাটা। আমি না ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে ভাবছিলাম আমরা ঠিক ফিস্টের দিনে সকাল থেকে বাজারে গিয়ে কী কী করেছিলাম সেগুলো এতদিন পর এই ভিডিওর মাধ্যমে বাড়ির লোকেরা
সবাই জানতে পারবে। এবার চলো তোমাদের দেখাই বাড়ির সকলের রিয়াকশনটা ঠিক কীরকম ছিল। ও শাশুড়িরা এসে গেছি, আসুন এসে গেছি, এই সবাই আসুন তারপর নামবো। আমরা পুরো ইজিলি ধরে গেছি দেখো। আর তারপরেই সবাই সবার ঘরে রান্না বান্না কাজকর্ম মিটিয়ে দুপুরবেলা একদম খাওয়া দাওয়া সেরে সবাই মিলে চলে এলাম দিদিভাইদের উঠোনে। এখানেই চলছিল ফিস্টের সমস্ত আনাজ কাটার প্রস্তুতি পর্ব। আর আমি একটুখানি ওদের হেল্প করে তারপরেই উঠে পড়েছিলাম ভিডিও করব বলে, তাই একটু কাজ থেকে রেহাই পেয়ে গিয়েছিলাম। তারপর এখানে সব কিছু রেডি হয়ে যেতে আমরা চলে গেলাম যে যার বাড়িতে একটুখানি রেস্ট নিতে। ওদিকে তো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এদিকে হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার টিফিনের জন্য মুড়ির চাটনি চলছে। এই যে শসা পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা সব কুচিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে ঋষিদা চপগুলো কুচিয়ে দিচ্ছে। এদিকে দিদিভাই হচ্ছে এখানে চা হচ্ছে একদম সবার জন্য। আর এদিকে আমি হচ্ছে এখানে ব্লগ করছি। আর এই যে আর একটা ননদ এসে গেছে। তো দেখতেই পেলে আমার এই ননদ কিন্তু ভীষণ লাজুকে, আর ও খুব লজ্জা পেয়ে গেছে। আর তারপর এখানে দেখো মুড়ির গামলিটা নিয়ে আসার পরই কিন্তু সব হাপিস হয়ে গেছে। আর সেই দিনে 2-3 জনের অ্যানিভার্সারি পালন করেছিলাম, তো সেই উপলক্ষে কিন্তু এখানে নতুন মা সবার জন্যে পেস্ট্রি আনিয়েছিল। আর সেদিন আমাদের মধ্যে আমার বোনও ছিল, তাই আরও ভালো লাগছিল। আর সেদিন সন্ধ্যেবেলাটা আমরা ভীষণ মজা করে আনন্দ করে কাটালাম। যেহেতু শীতকাল ছিল তাই আমাদের মেনুতে ছিল সব রকম দিয়ে খিচুড়ি, ছ্যাঁচড়া, ডিম কষা, চাটনি আর পাঁপড়। ভিডিওটা আর বেশি বড় করলাম না। এই যে সবাই মিলে একসাথে মিলেমিশে খেতে বসেছে, এই মজাটা নেওয়ার জন্যই কিন্তু মাঝে মধ্যে ফিস্ট করাটা খুব প্রয়োজন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।